Setelah pun কাহিনী শুরু হয় সোফি ও ক্যালি নামের দুজন মেয়ের দ্বারা, যারা দুজন ছোট থেকে একসঙ্গে থাকতো। আজ তারা একটি পাহাড়ে এসেছে মাউন্ট ক্লাইম্বিং করার জন্য এবং সেখানে তারা একটি কটেজে ওঠে। ঠিক তখনই আমরা কটেজের বাইরে একটি গাড়ি আসতে দেখতে পাই, যেখান থেকে 4টি ছেলে নামে, যাদের মধ্যে একজন ছিল যশ, যে সোফিকে দেখতে পায় এবং খুব দ্রুত তার কাছে গিয়ে তাকে রাতের ডিনারের জন্য ইনভাইট করে। তখনই সে হ্যাঁ করে দেয়, কারণ সে নতুন পরিবেশ এবং মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করে। কিন্তু ক্যালি এখানে যশকে নিষেধ করে দেয়, যার কারণে সোফিও নিষেধ করে দেয়। এদিকে 3 বন্ধু একে অপরকে বলতে থাকে, আমরা এখনো কলেজ স্টুডেন্ট নেই, আমাদের এভাবে প্রতি বছর মেলাটা ঠিক নয়, কারণ এভাবে আমরা কতদিন নিজেদের দোষকে চেপে রাখবো। এখানে তাদের কথা শুনে বোঝা যাচ্ছে তারা নিশ্চয়ই কিছু না কিছু লুকিয়ে রাখছে। ঠিক তখনই এখানে যশ চলে আসে এবং সবাইকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কি কথা চলছে, কিন্তু কেউ তার উত্তর দিচ্ছে না। ঠিক তখন কথায় কথায় টেইলারের দিকে তাকিয়ে এমন গোপন কিছু বলতে যাচ্ছিল যাতে টেইলারের চেহারার রং পাল্টে যায় এবং টেইলার এবং যশের মধ্যে ঝগড়া শুরু হয়। এ থেকে বোঝা যায় এই 3 জনে একে অপরের সাথে দেখা করতে চাইতো না, কিন্তু যশ তাদেরকে প্রতিবার একসঙ্গে নিয়ে আসতো যাতে করে এই 3 জনের মধ্যে দূরত্ব কমে আসে। সকলের পিছনে কি ঘটনা তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমরা চলে যাই সোফির কাছে, যেখানে সোফি যশকে নিয়ে আলাপ করছেন। সেখানে সোফি বলে যশকে তার ভালো লাগে, তাই তার সাথে ডিনারে ভালো হতো, কিন্তু ক্যালি বলে অচেনা ব্যক্তির সাথে ডিনারে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু সোফি অনেক জোর করার কারণে ক্যালি ডিনারে যেতে রাজি হয়। এরপর অন্ধকার হয়ে যায় এবং ডিনার শেষে সবাই বাইরে বসে সবার আলোচনা করতে থাকে এবং একে অপরের প্ল্যান সম্পর্কে জানতে চায়। এখানে ক্যালি বলে কাল তারা একটি পাহাড়ে ক্লাইম্ব করতে চলেছে কোনো ট্রেল ছাড়া। এই কথা শুনে টেইলার অনেক অবাক হয়ে যায় এবং সে বলে পাহাড়ের উচ্চতা 1000 মিটারের উপরে। কিন্তু টেইলার এখানে কেলির সাহসকে সম্মান জানায়। এরপর সবাই সবার জীবনের কাহিনী বলতে শুরু করে, কিন্তু কেলির কাহিনী বলার সময় সে সেখান থেকে চলে যায়, কারণ সে কারোর সাথে তার জীবনের অতীত শেয়ার করতে চাচ্ছিল না। কিন্তু যাওয়ার সময় যশ তার হাত ধরে। এখান থেকে আমরা বুঝতে পারি যশ কোন চরিত্রের। এখানে তার হাত চটকা দিয়ে ক্যালি চলে যায় এবং কটেজে গিয়ে থেমে যায় এবং তার বয়ফ্রেন্ডের ভিডিও দেখতে শুরু করে। এখান থেকে বুঝতে পারি সে তার বয়ফ্রেন্ডকে খুব মিস করছে এবং ক্যালি তার বয়ফ্রেন্ডের কারণে এখানে এসেছিল, কারণ তার বয়ফ্রেন্ডই তাকে পাহাড়ে উঠতে উৎসাহিত করেছিল এবং শিখিয়েছিল কিভাবে কোনো সাপোর্ট ছাড়াই ক্লাইম্ব করতে হয়। অন্যদিকে সোফি এবং সবাই মিলে চিল করতে থাকে। ঠিক এমন সময় দেখা যায় যশ সোফির কাছে আসার চেষ্টা করে, যা অন্য 3 জনের ভালো লাগে না। এদিকে সোফি ওয়াশরুমের জন্য চলে যায়। ঠিক তখনই তারা 3 জন তাকে বলে যে তুমি কাজটি ঠিক করছিলে না, কারণ তোমার অলরেডি একটি গার্লফ্রেন্ড আছে আর ওর সাথে তোমার পরবর্তী সপ্তাহে বিয়ে হতে চলেছে। এবং সে তাদেরকে উল্টো জবাব দেয় এবং তাদেরকে গিয়ে শুয়ে পড়তে বলে, যার পর সে সোফির পিছে পিছে যেতে থাকে এবং তার সাথে জবরদস্তি করতে থাকে, যা সোফি সহ্য করতে পারে না এবং চিল্লাতে থাকে। এবং সোফির চিৎকার শুনে টেইলার, রেনাল সবাই যশের কাছে আসে এবং তার পিছু করে। এদিকে সোফি থামার চিন্তাই করছিল না, সে আরো জোরে জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। এটা দেখে এদের 4 জনের মনে ভয় ঢুকে যায় যে সোফি চলে গিয়ে পুলিশকে আবার কিছু বলে না দেয়, যার কারণে এরা সবাই সোফির পিছু করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সোফি একটি গর্তের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ ওর আর কিছু ছিল না। ঠিক তখনই যশরা তাকে ধরে ফেলে এবং টেইলার তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সোফি টেইলারের হাতে কামড় দেয় এবং সোফির চিৎকারের আওয়াজ শুনে কেলির ঘুম ভেঙে যায়। এখানে সোফিকে থামানোর জন্য টেইলার তাকে একটি ঘুষি মারে, যার ফলে সে পা পিছলে একটি গর্তে পড়ে যায় এবং সোফির অবস্থা আরো খারাপ হয়ে যায়, যা এই 4 জনের জন্য আরো খারাপ সংবাদ। এখন সবাই নিচে যায়, যেখানে সোফি তার নিচু আওয়াজে সবার কাছে সাহায্য চাইছিল। রেনাল টেইলারের কাছে মোবাইল চায় যাতে করে সে সাহায্যের জন্য কাউকে কল করতে পারে, কিন্তু এখানে টেইলার চুপচাপ দাঁড়িয়ে থাকে, যা দেখে রেনাল পুরো অবাক হয়ে যায়। এদিকে যশের মাথায় কিছু অন্য চলছিল, কারণ এখানে যদি সাহায্যের জন্য কল করা হয় তাহলে যশ এবং টেইলার খুব বাজেভাবে ফেসে যাবে, কারণ সোফির মুখে লেগে আছে টেইলার হাতের রক্ত এবং নখের মধ্যে লেগে আছে যশের চামড়া। যদি সে বেঁচে যায় তবে তারা 4 জনেই ফেসে যাবে। যশ সোফিকে সেখানেই খতম করে দিতে চায়, যাতে করে সবার এটাই মনে হয় যে সে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে। এখানে রেনালের এটি ঠিক মনে হয় না, কারণ সে বলে যে এমন নয় যে বারবার তারা বেঁচে যাবে, যা থেকে আমরা বুঝতে পারি যে তারা 4 জন মিলে হয়তো বা কয়েক বছর আগে অন্য কোনো ব্যক্তির জীবন নিয়েছিল, যাতে তারা ধরা পড়েন। তখনই আমরা দেখতে পাই সেখানে কেলি পৌঁছে গেছে এবং তার হাতে একটি ক্যামেরা চালু আছে, যার মধ্যে সে সবকিছুই রেকর্ড করছিল। তখনই যশ একটি পাথর তোলে এবং সোফির মুখের মধ্যে মারে, কিন্তু এখানে তার কাজ শেষ হয় না, তাই সে সবাইকে বলে সোফির মুখে পাথর মারতে। কিন্তু এখানে তারা চাইলেই সোফিকে বাঁচাতে পারতো, যা তারা করে না, এবং মেরে ফেলার পর তাকে গর্তে ফেলে দেয়। কেলি সকল কিছু রেকর্ড করে নেয়, কিন্তু তখনই ভুল করে তার মুখ থেকে জোরে
শব্দ বের হয়, যাতে করে আমরা বুঝতে পারি এখানে কেলির নাম্বার এসে গেছে। কারণ কেলি একমাত্র সাক্ষী যে বেঁচে থাকলে তারা চারজনই ফেসে যাবে, যার ফলে যশরা সবাই তার পিছু নেয় তাকে মারার জন্য। এতক্ষণে কেলি দৌড়াতে শুরু করে, কিন্তু তার হাতে ক্যামেরা পড়ে যায় এবং তার হাতে দুইটা অপশন বেঁচে থাকে, হয়তো সে কটেজে ফিরে যাবে অথবা সে ক্যামেরা নিতে যাবে। দ্বিতীয় অপশনটি নিয়ে ক্যামেরা নিতে যায়, কিন্তু ততক্ষণে যশরা তার কাছে চলে আসে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে সে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এবং যশদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। যশরা তখনই বলে যে তাদের আলাদা আলাদা হয়ে যেতে হবে, যাতে করে তারা সহজে কেলিকে খুঁজে পায়, যার কারণে সবাই আলাদা আলাদা হয়ে যায়। আর এই দিয়ে কেলি ধীরে ধীরে কটেজের দিকে যেতে থাকে এবং কটেজ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু রেনাল তাকে বাইরে থেকে দেখে ফেলে এবং অবাক করার বিষয় হলো রেনাল এখানে তাকে কিছুই বলে না, তাকে কটেজে যেতে দেয়। এই সুযোগ নিয়ে কেলি কটেজ থেকে তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর যশ সেখানে পৌঁছে যায় এবং কেলির ব্যাগ দেখতে না পেয়ে রিনালকে সন্দেহ করে যে রিনাল তাকে জেনে শুনেই না ধরে চলে যেতে দিয়েছে। কিছুক্ষণ পর আলো হয়ে যায় এবং আমরা কেলিকে পাহাড়ে উঠতে দেখি। এখানে ভাববার ব্যাপার হলো কেলি পালিয়ে না গিয়ে কেন পাহাড়ে উঠছে, কারণ এভাবে সে কতক্ষণই বা তাদের কাছ থেকে পালিয়ে বেঁচে থাকবে। এই প্রশ্নের উত্তর আমাদের একটু পরেই মিলবে। এদিকে কেলি উপরে উঠতেই থাকে আর তার মনে হচ্ছিল যশ এবং তার বন্ধুরা এই পাহাড়ে খালি হাতে উঠতে পারবে না, কিন্তু টেইলার এখানে আলাদা শক্তিতে ছিল। সে কিছু না ভেবেই পাহাড়ে উঠতে শুরু করে আর দেখতে দেখতে সে কেলির কাছে উঠে পড়ে এবং কেলির পা ধরে ফেলে এবং তারপর সে তার ব্যাগ ধরার চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারে না এবং সে নিচে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে সে কোনোভাবে বেঁচে যায়, আর এর কারণেই তার রাগ আরো কমে না এবং সে আবার পিছনে পিছনে উঠতে থাকে। এদিকে হাতাহাতির কারণে কেলির সবকিছু নিচে পড়ে যায় এবং তার উপরে ওঠা আরো কষ্টসাধ্য হয়ে পড়ে। এদিকে টেইলার উঠতেই থাকে এবং এক সময় কেলি তার ক্যামেরাটি চেক করেছিল, ঠিক তখনই টেইলার তার পা ধরে ফেলে এবং এইবার কেলি তার পায়ে লাথি মারে যাতে করে নিচে পড়ে যায় এবং টেইলারের পা ভেঙে যায়। এজন্য বলা হয় বেশি উত্তেজিত হওয়া ভালো নয়। পা ভেঙে যাওয়ার কারণে সবাই হোটেলে টেইলারকে নিয়ে আসে, সে আর আগে চলতে পারবে না, যার ফলে টেইলারের একটু আরাম করার দরকার এবং ভাবার সময় আসে যে সে পরবর্তীতে কি করবে। এবং ততক্ষণ কেটি কিছু পরিমাণ পানি পান করে এবং ক্লাইম্বিং শু গুলো পরে নেয়, কারণ তার পরের সফর আরো কঠিন হতে চলেছে। অন্যদিকে রিনাল টেইলারকে অনেকগুলো পিল খাইয়ে দেয় এবং তাকে বলে দেয় 24 ঘন্টার মধ্যে যদি তারা ফেরত আসে তবে সে যেন ফোন করে সাহায্য চেয়ে নেয়। এই বলে তারা তাদের গিয়ার গুলো নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায় এবং কেলির কাছে পৌঁছে যায়। খুব দ্রুতই কেলির কাছে চলে আসে, কারণ তাদের যে কোনো ভাবে কেলিকে ধরতে হবে, কেননা কেলির কাছে রয়েছে তাদের সকল কুকর্মের ফুটেজ। এখানে যশ একটি প্ল্যান বলেন, যেখানে সে একটি দ্বিতীয় রাস্তা বের করেন যাতে করে সে কেলির আগেই উপরে পৌঁছে যেতে পারে, যাতে করে তাকে উপরে আসতে বাধ্য করতে পারে। ঠিক তখনই তার মনে আসে যে তার গ্লাভস গুলো কটেজে ফেলে এসেছে। কিন্তু আপনাদের কি মনে হয় সে কটেজে গ্লাভস আনতে গিয়েছিল? না, এমন কিছুই না। সে আসলে ভয় পাচ্ছিল যে টেইলার পুলিশকে না ডেকে নেয়, যার কারণে সে আবারও কটেজে ফিরে আসে এবং টেইলারকে মেরে ফেলে। এদিকে যশের ফিরে আসতে অনেক সময় লাগছিল। অপরদিকে রেনাল জ্যাককে বলছিল, কেননা আমরা পুলিশকে গিয়ে সবকিছু বলে দিই আর আমরা তাদেরকে বলবো যে সুফি আগেই মারা গিয়েছিল। কিন্তু এখানে জ্যাক না করে দেয়, কারণ জ্যাকের উপর যশের ছোটবেলা থেকে অনেক বিশ্বাস ছিল আর তার জ্যাক নষ্ট করতে চাচ্ছিল না। এখান থেকে আমরা আরেকটি কথা জানতে পারি যে যশ ছোটবেলায় এক ছেলের পা ভেঙে দিয়েছিল, যার কারণে সে কোনোদিন হাঁটতে পারেনি। আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কিন্তু তখনও যশ ফিরে আসেনি। আর এই কারণে জ্যাক যশকে দেখতে কটেজে যায়, কিন্তু যশ এখানে তাকে গেটেই আটকে দেয় আর ওকে ভিতরে যেতে দেয় না। আর ওকে ভিতরে কেন যেতে দেয় না তা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে সিন পাল্টে যায় এবং আমরা ক্যালিকে দেখতে পাই যে ম্যাপ দেখে দেখে পাহাড়ে উঠছিল। আর এই সময় সে পানি পান করার জন্য বোতল বের করে এবং পানি পান করে বোতল রাখার সময় তা তার হাত থেকে ফসকে গিয়ে নিচে পড়ে যায়, যার ফলে এখন তাকে পিপাসা নিয়েই পরবর্তী রাস্তা পার হতে হবে। আর এদিকে পড়ে যাওয়া পানির বোতল যশ পায় এবং তা থেকে পানি পান করে কেলিকে দেখায়, যাতে করে সে দুর্বল করে ফেলতে পারে তাকে। পরে ঠিক তখনই কেলির সামনে একটি সাপ আসে, যার ডিম সেখানে একটি গর্ততে রাখা ছিল, কিন্তু কেলির এখানে সাহস হচ্ছিল না, তাই সে কোনো নড়াচড়া না করে চুপচাপ স্থির হয়েছিল যতক্ষণ পর্যন্ত না সাপটি চলে যায়। সাপটি চলে যাওয়ার পর সে এগোতে থাকে এবং সে একটি জায়গায় আটকে যায়, যেখানে তাকে জাম্প করে অন্য একটি জায়গায় যেতে হতো, কিন্তু তার কাছে কোনো সাপোর্ট ছিল না। কারণ যদি তার ব্যালেন্স একটু কম বেশি হয় তাহলে সে নিচে পড়ে যাবে। আর তখনই তার লুকের সেখানে টেকনিকের কথা মনে পড়ে আর সে একটি ছোট রশির মাধ্যমে হুককে অপর পাশে আটকিয়ে দেয় আর নিজের পাশের হুকটি ধরে সে সহজভাবে অপর পাশে চলে যায়। আর অপর পাশে আসার পরে কেলি একটি পুরনো টেন্ট পায়, আগের কোনো ক্লাইম্বারের হতে পারে, আর এখানে তার রাত পার করার ব্যবস্থা হয়ে যায়। আর এখানে কেলি একটি পানির বোতল পায়
খায়, যাতে একটু পানীয় ছিল যা পান করে সে একটু সুস্থ অনুভব করে। আর এইদিকে ওই তিনজন সাইড দিয়ে উপরে উঠতে থাকে এবং পাহাড়ের উপরে উঠে আসে, যার ফলে তারা কেলির উপর ছিল, যার ফলে কেলির মুসিবত আরো বেড়ে গেল, কারণ সে এখন তার নিচে যেতে পারবে না সে উপরে উঠতে পারবে। আর এই কথা যশ খুব ভালোভাবে জানতো, যার কারণে সে নিজে একটি দড়ি ফেলে এবং ক্যামেরার বদলে তাকে সাহায্য করার কথা বলে, কিন্তু কেলি নিষেধ করে দেয় এবং তাকে একটি নোট দেয়। এতে করে যশ আরো রাগান্বিত হয়ে যায়। আর যশ কেলিকে ছাড়া কোনোভাবে যেতে রাজি ছিল না। আর ততক্ষণে সে বাকি দুজনকে টেন্ট লাগাতে বলে, কারণ তাদের কাছে সকল সরঞ্জাম ছিল। অপরদিকে কেলির কাছে শুধু একটি সেরা টেন্ট ছিল, যা একটি ক্লিপের মাধ্যমে আটকা ছিল। আর এখানে যদি একটু ছোট কম বেশিও হয় তাহলে সে সোজা নিচে। কেলির হাতেও অনেক কাটা যাওয়ার দাগ ছিল, কারণ সে কোনো গ্লাভ ছাড়াই পাহাড়ে ক্লাইম্ব করছিল। এই কাটা জায়গাগুলোতে কেলি টেপ লাগাচ্ছিল, কিন্তু তাতেও খুব বেশি আরাম হচ্ছিল না। এদিকে রেনাল জ্যাককে বলছিল কেলি যদি যশকে ক্যামেরা দিয়েও দেয় তবু সে তাকে মেরে ফেলবে। এই কথা কেলি খুব ভালো করেই জানতো, যার কারণে সে ওই কাগজটি তার কাছে পাঠিয়ে দেয় আর পুরো সাহস নিয়ে আমাদের সাথে কথা বলছিল। এদিকে কেলি ওই তাবু আটকিয়ে নেয় এবং তাতে বিশ্রাম নিতে থাকে, কিন্তু যশ এত সহজেই তাকে কিভাবে বিশ্রাম নিতে দেয়। যশ কেলির ফোন দেখছিল, যা দেখে ও বুঝতে পারে যে কেলি তার বয়ফ্রেন্ড লুকের জন্য এখানে এসেছে, যার এভাবে ক্লাইম্বিং করতে গিয়ে মৃত্যু হয়। আর এ কারণে যশ কেলিকে লুকের নাম নিয়ে বিরক্ত করতে থাকে আর খাওয়ার কথা বলে টিজ করতে থাকে, কিন্তু তখন কেলি কিছু বলে না, যার ফলে যশ তাদের ব্যাগ দিয়ে কেলির তাঁবুতে আক্রমণ করে, যার ফলে সে আচমকা উঠে যায়, কারণ পুরো তাঁবুটি কাঁপছিল। কিছুক্ষণ পরে সে তাঁবুটি থেকে পড়ে যেতে ধরে আর তখনই সে ব্যাগটিকে ধরে নেয়। আর এটি দেখে যশ ব্যাগের রশিটিকে কেটে দেয়, কিন্তু কেলির সাহসের কারণে সে অল্পতে বেঁচে যায়। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেলে সে আবার গিয়ে তাঁবুটিতে বিশ্রাম নিতে শুরু করে, কিন্তু আবার হঠাৎ করে সে দেখতে পায় কেউ একজন তার তাঁবুটিতে ছুরি দিয়ে আঘাত করছে। আর এবার এটি ছিল জ্যাক, যে নিচে এসেছিল। এটি দেখে কেলি তাকে লাথি মারতে শুরু করে এবং কেলির লাথি গিয়ে জ্যাক নিচে পড়ে যেতে ধরে এবং তাঁবুর নিচের অংশে সে আটকে যায়। আর তখনই কেলি তার পায়ে সরিয়ে বসিয়ে দেয়। আর জ্যাকের চিৎকার শুনে যশ রশি উপরের দিকে টানতে শুরু করে, যার ফলে কেলি উপরে আসতে শুরু করে, যার ফলে সে রশি কেটে দেয় এবং সে নিচে এসে আবার তাঁবুর মধ্যে কোনোভাবে আটকে যায়। যশের হাতে কেলির রিং এর লেগে যায়, যা লুক তাকে দিয়েছিল। আর এদিকে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায়, যার ফলে সে বলে আমাদের নিচে যাওয়া দরকার। আর এই কথায় রেনালও সহমত ছিল, যার কারণে যশ কথাটি মেনে নেয়। আর সে বলে ঠিক আছে, কালকে সকালে আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করে দিব আর নিচে চলে যাব। কিন্তু জ্যাকের এমন কিছু মনে হয় না, যার কারণে সবার ঘুমানোর পর সে রেনালকে বলে যে যশের গার্লফ্রেন্ডের সাথে তার বিশেষ কিছু নেই, কারণ সে অলরেডি তার গার্লফ্রেন্ডের সাথে চিট করছিল। আর তার এমনটি মনে হচ্ছিল যে সে অলরেডি টেইলরকে মেরে ফেলে দিয়েছে। আর এর কারণে জ্যাক বলে রেনাল যেন তার ঘড়ি থেকে কোনো সিগন্যাল পাঠায়, যাতে করে কেউ তাকে বাঁচাতে আসে। কিন্তু যশ এদের থেকে অনেক বেশি চালাক ছিল, সে এদের দুজনের কথা শুনে ফেলে। আর এখানে যশ বলে যে সে জ্যাকের গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশনে আছে, তাও আবার 2 বছর থেকে। আর এই কথা শুনে জ্যাক পুরোপুরি ভেঙে পড়ে আর তার মনে এখন শুধু রাগ ভরে ছিল, আর এর বদলা সে নিয়েই নেবে এমনটাই মনে করে। আর এখন সে কিছু করতে পারছিল না, কারণ তাদের এখন একমাত্র টার্গেট ছিল কেলি, যে নিচে একা বসে আছে। এখানে যশ আবার এসে কেলিকে পয়সার লোভ দেখায়, কিন্তু কেলি তাতে কিছু বলে না। এরপর সবাই শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর যখন জ্যাক ওয়াশরুমের জন্য ঘুম থেকে উঠে, তখন যশ পিছন থেকে গিয়ে তার মাথায় বাড়ি দিয়ে নিচে ফেলে দেয়, কারণ সে মনে করছিল যে এক পর্যায়ে গিয়ে যশের সঙ্গে বেইমানি করবে। আর জ্যাকের পরে যাওয়া নিজের চোখে কেলি দেখে নেয়, যার ফলে কেলি আরো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর যখন রেনাল চোখ খোলে, তখন সে জ্যাকের ব্যাপারে যশকে জিজ্ঞেস করে, আর তখন যশ তাকে বলে যে সে সাহায্যের জন্য নিচে গিয়েছে। এরপর অনেকক্ষণ যাওয়ার পর রেনাল বলে সে নিজে গিয়ে কেলির সঙ্গে কথা বলবে এবং সে কেলির কাছে গেলে কেলি আগে তাকে জ্যাকের ব্যাপারে সবকিছু বলে দেয়, যার ফলে রেনালের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কেলি এখানে রেনালকে একটি আইডিয়া দেয় যে আমি তোমাকে ক্যামেরা দেবো এবং চিৎকার করবো, যাতে করে যশ মনে করে আমি মারা গেছি আর ও তোমাকে উপরে তুলে নেবে, তাতে তুমি টেইলরকে কল করে নিতে পারবে। প্রাণ মতোই কাজ হয়, কিন্তু উপরে যাওয়ার পর যশ দেখতে পায় ক্যামেরায় কোনো মেমোরি নেই। আর এইদিকে রেনাল টেইলরকে যখন কল করে, তখন টেইলরের ফোন যশের পকেটে বাজতে শুরু করে। আর এর থেকে ওর বিশ্বাস হয়ে যায় যে যশ টেইলরকে মেরে দিয়েছে। আর এরপরে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কিন্তু যশ সেখানে সহজে রেনালকে কাবু করে ফেলে। আর এখানে যশ সকল মাত্রা অতিক্রম করে সে রেনালকে বেঁধে তার গায়ে আগুন দিয়ে তাকে কেনির সামনে ঝুলিয়ে দেয়। মানে এইখানে এই দাঁড়ানো যে যশ এক এক করে সবাইকে মেরে ফেললো, আর এইদিকে কেনি নিচে একা একা ভয় পেতে থাকে। আর সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না, যার ফলে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই তার লুকের কথা মনে পড়ে, আর ওই দিনের কথাও, যেদিন লুক তাকে এখানে নিয়ে এসেছিল। আর পাহাড়ে উঠে যখনই তাকে প্রপোজ করতে নিয়েছিল, তখনই পা পিছলে পড়ে গিয়ে সে মারা গিয়েছিল। আর এই কারণেই কেলি আজকে এখানে এসেছে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আর এদিকে যশ তার শেষ সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সে রশি দিয়ে নিচে
নেমে আসে এবং কেলিকে মারার চেষ্টা করে। আর ততক্ষণে কেলিও রেডি হয়ে যায় আর জশ কেলির উপর আক্রমণ করতে শুরু করে, যার ফলে কেলির পা কেটে যায়। কিন্তু এতে করে কোনো ফায়দা হয় না। আর শেষমেশ জশ কেলিকেই বলে যে কেলি যেন তার মেমোরিটি দিয়ে দেয়। আর কেলি এখানে মেনে যায় এবং জশকে একটি গর্ত দেখিয়ে বলে যে আমি মেমোরি ওই গর্তের মধ্যে রেখেছি। আর যখনই জশ গর্তের মধ্যে হাত দেয় তখনই ওই সাপটি জশকে কামড় দিয়ে বসে, যার ফলে জশ আরো রাগান্বিত হয়ে যায় এবং সে কেলির উপর পাগলের মতো অত্যাচার করতে শুরু করে। আর এখানে কেলি একটু চালাকি দেখায় এবং জশের রশি কেটে দেয়, যার ফলে জশ পড়ে যেতে ধরে এবং কোনোভাবে কেলির পায়ের কাছে একটি পাথরে ঝুলতে শুরু করে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু এত কিছু হওয়ার পর কেলি তাকে সাহায্য করবে না এবং সে তার রিংটি জশের কাছ থেকে কেড়ে নেয়। কিছুক্ষণ যাওয়ার পরে জশের হাত পাথর থেকে ছুটে যায় এবং সে তার বন্ধুর কাছে পৌঁছে যায়। এরপর দেখতে পাই কিছুক্ষণ পর সূর্য উঠে যায় আর কেলি পুনরায় উপরে চলতে শুরু করে। ফাইনালি সে উপরে পৌঁছে লুককে স্মরণ করে আর তার স্বপ্ন পূরণ করে। আর এভাবেই আজকে আমাদের গল্পের সমাপ্তি ঘটে। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।